আসসালামু আলাইকুম সুপ্রিয় জাতীয় বিশ্ববিদ্যালয়ের 2023 সালের অনার্স চতুর্থ বর্ষের শিক্ষার্থীগণ, শর্ট সাজেশন থেকে কি 100% কমন পাওয়া যাবে? এই যে শর্ট সাজেশন থেকে 100% কমন পাওয়া যাবে কি যাবে না, অথবা কিভাবে আপনারা 100% কমন পেতে পারেন, এই বিষয়টা নিয়ে কিন্তু আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব। তাই অবশ্যই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখুন, কথাগুলো অবশ্যই মনোযোগ সহকারে শুনবেন। দেখুন, আপনাদের প্রথমেই বলছি যে এই যে শর্ট সাজেশন ফলো করলে 100% কমন পাবেন কি পাবেন না। দেখুন, আপনারা যদি বলেন শর্ট সাজেশন ফলো করে 100% কমন পাবো কি পাবো না, তাহলে সেক্ষেত্রে আমি প্রথমেই বলবো যে না, আপনারা 100% কমন পাবেন না। তাহলে কিভাবে পড়লে 100% কমন পাবেন সে বিষয়টি আমি আপনাদেরকে বলে দেব। দেখুন, এখন প্রথমে শর্ট সাজেশন নিয়ে বলি। বিগত বছরগুলোতে কিন্তু আমি অনেক বেশি শর্ট সাজেশন দিয়েছি এবং নিশ্চয়তা দিয়েছি যে ইনশাল্লাহ আপনারা এখান থেকে কমন পাবেন, এভাবেই কিন্তু বলেছি আমি। তো দেখুন, এখন কিন্তু তুলনামূলক বিগত বছর থেকে প্রশ্ন একটু কঠিন হচ্ছে, অর্থাৎ দেখা যাচ্ছে যে দুই একটি সাবজেক্টে বা তারও অধিক সাবজেক্টে বিগত প্রশ্ন থেকে রিপিট করা হচ্ছে না, অর্থাৎ বিগত প্রশ্ন থেকে কমন আসছে না। তাহলে কিন্তু যখন বিগত সাল থেকে আপনারা কমন পাবেন না, তখন কিন্তু আপনারা শর্ট সাজেশন থেকে কমন পাবেন না। তাহলে বিগত সাল থেকে কমন পাবেন না মানে শর্ট সাজেশন থেকে কমন পাবেন না। আর যদি একটি সাবজেক্টে আপনি এমন হয় যে আপনি কমন পেলেন না, তাহলে কিন্তু সেই সাবজেক্টে আপনার ফেল চলে আসতে পারে। আর এটা আপনাদের চতুর্থ বর্ষ, একটি সাবজেক্টে ফেল গেলে আপনার একটি বছর লস, এটা আপনাকে মাথায় রাখতে হবে, তাই না? তো এই সময়ে শর্ট সাজেশন কিন্তু ফলো করা খুবই রিস্ক হয়ে যাচ্ছে, যার কারণে কিন্তু আমি দেখুন এখন শর্ট সাজেশন দিলেও আপনাদের রিকোয়েস্টে তাও খুব কম পরিমাণ দিচ্ছি। কিন্তু আমি বারবারই আপনাদেরকে একটি কথাই বলছি যে আপনারা গল্প ভিত্তিক পড়ুন, আপনারা অধ্যায় ভিত্তিক পড়ুন, আপনারা নভেল ভিত্তিক পড়ুন। কেন বারবার এই কথাটি বলছি? দেখুন, আপনি যদি একটি অধ্যায় নিয়ে শুরু করেন, মানে একটি বইতে একটি অধ্যায় শুরু করেন, একটি ইউনিট শুরু করেন, দেখুন সেই ইউনিট থেকে বিগত বছরগুলোতে কোন প্রশ্নগুলো বারবার এসেছে। ধরেন 3 থেকে 4টি প্রশ্ন আপনি আইডেন্টিফাই করলেন যে বিগত সালে এই প্রশ্নগুলো বারবার এসেছে, তাহলে এই প্রশ্নগুলো আমাকে ভালো করে পড়তে হবে। তাহলে এই যে একই অধ্যায়ের 3 থেকে 4টি প্রশ্ন আপনি একসঙ্গে পড়ছেন, একসঙ্গে 3 থেকে 4টি প্রশ্ন একটি অধ্যায়ের পড়ছেন, তার মানে কিন্তু ওই অধ্যায় থেকে সম্পূর্ণ একটি ধারণা আপনার আসছে। তাহলে দেখুন, ওই অধ্যায় থেকে সম্পূর্ণ ধারণা যদি আপনার চলে আসে, তাহলে কি করতে পারবেন? ওই অধ্যায় থেকে ওই বিগত সালের 3 থেকে 4টি প্রশ্ন যদি কমন নাও আসে, অন্য একটি প্রশ্ন কমন আসে, সেই প্রশ্নটির উত্তর কিন্তু আপনি নিজের মতো বানিয়ে লিখতে পারবেন, কেননা ওই ইউনিট সম্পর্কে আপনার একটা সুন্দর ধারণা রয়েছে, যেহেতু একসঙ্গে 3 থেকে 4টি প্রশ্ন আপনি পড়েছেন, তাই না? এখন দেখুন, আমি আপনাদেরকে বলবো, তাহলে এই যে কথাগুলো বললাম, এটার পর আপনার মানে কি মনে হচ্ছে যে আপনাদের শর্ট সাজেশন ফলো করা উচিত, নাকি অধ্যায় ভিত্তিক পড়া উচিত? অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আমাদের শর্ট সাজেশন পড়া উচিত বা অধ্যায় ভিত্তিক পড়া উচিত। তো আমি আপনাদেরকে যে বিষয়টি বলছি, যে বারবারই আপনাদের এই বিষয়টি সর্বদা জানিয়েছি যে আপনারা শর্ট সাজেশন পড়বেন না, অন্তত চতুর্থ বর্ষে এসে আপনারা অধ্যায় ভিত্তিক পড়াশোনা করুন। বারবার বলছি, অধ্যায় ভিত্তিক পড়াশোনা করলে কিন্তু আপনি অন্তত পাস করবেন। আর যদি ওই 3-4টি থেকে বিগত সাল থেকে প্রশ্ন আসে, তাহলে তো আপনি ভালো রেজাল্টও করতে পারেন, একটা ভালো রেজাল্টও আপনি আশা করতে পারেন যদি 3 থেকে 4টি প্রশ্ন কমন পেয়ে যান। আশা করি বুঝাইতে পারছি। তো আপনাদেরকে বলবো, দেখুন, শর্ট সাজেশনের উপর নির্ভরশীল না হয়ে আপনারা গাইডলাইন মেনে আপনারা কি করুন, ইউনিট ভিত্তিক পড়াশোনা করুন। আর আমাদের চতুর্থ বর্ষের গাইডলাইন গ্রুপে যুক্ত হতে, অর্থাৎ আপনার যে কোনো বিষয়ে প্রশ্ন করতে চাই, মন চাইলে যে কোনো বিষয়ে হতাশা লাগছে, পড়াশোনা হচ্ছে না বা কিভাবে পড়বেন, সব কিছু মিলে আপনার সকল প্রশ্নের উত্তরের জন্য আমরা আমাদের রয়েছি গাইডলাইন গ্রুপ। এই গাইডলাইন গ্রুপে যুক্ত হতে মাত্র 30 টাকা, যা কিন্তু খুব বেশি কিছু না এই চতুর্থ বর্ষের কাছে, যেখানে একটি বছর লস হয়ে গেলে কিন্তু আপনার অনেকগুলো মানে ক্ষতি হয়ে যাবে, দেখা যাবে বিভিন্ন চাকরির পরীক্ষায় কিন্তু আপনি অংশগ্রহণ করতে পারবেন না। সো সব বিষয়ে কিন্তু একটু লক্ষ্য রাখতে হবে। তো চতুর্থ বর্ষের গাইডলাইন গ্রুপে যুক্ত হতে জাস্ট এই নাম্বারে সেন্ড মানি করে আমাদেরকে হোয়াটসঅ্যাপে টেক্সট করুন, ইনশাল্লাহ আমি আপনাদেরকে যুক্ত করে দেবো। ধন্যবাদ সবাইকে।